ভারতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জনবল নিয়োগ শুরু করেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডান হাত হিসেবে পরিচিত টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের কয়েকদিন পরই এই জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। টেসলার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ে 1 ডজনের বেশি পদে জনবল নিয়োগের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে টেসলার কার্যক্রম পরিচালনার জন্য দিল্লি এবং মুম্বাইয়ে স্টোর ম্যানেজার ও টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পেশাদারদের জনপ্রিয় নেটওয়ার্ক লিঙ্কডইনে টেসলার অ্যাকাউন্ট থেকে ভারতের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি সোমবার পোস্ট করা হয়েছে। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মাস্কের বৈঠকের পর টেসলা তড়িৎ গতিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদিও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বাণিজ্যিক কারণে নাকি আমেরিকার স্বার্থে মোদীর সঙ্গে ওই বৈঠক করেছে, সে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ ভারতে দীর্ঘদিন ধরেই নিজের বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ চেয়ে আসছিলেন ইলন মাস্ক। গত বছর বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতের বিভিন্ন স্থানে কারখানা ও শোরুম স্থাপনের জন্য জায়গা খুঁজছে টেসলা। এর পাশাপাশি ভারতের নিজের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের যাত্রাও শুরু করতে চান ইলন মাস্ক। গত বছরের নভেম্বরে ভারতের যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন, নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধান মেনে চললে ভারতে স্টারলিংকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে। 2024 সালে ভারত সফর করার কথা ছিল টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের। তখন বলা হয়েছিল ভারতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিতে পারেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে টেসলার জন্য ভারতীয় বিধিবিধান ব্যাপক প্রতিকূল হিসেবে উল্লেখ করে সেই সফর বাতিল করেন তিনি। ভারতীয় বৈদ্যুতিক গাড়ির বাজার ছোট হলেও তা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করতে পারে টেসলা। ক্রমবর্ধমান চীনা প্রতিযোগিতা ও বার্ষিক বিক্রয় ঘিরে বর্তমানে মন্দায় রয়েছে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।